কাঁচামরিচের দাম 30 টাকা শুনেই আমি চটফট করে 2 কেজি কাঁচামরিচ নিয়ে ফেললাম। তো অন্যান্য জায়গায় হয়তো আরও কম হতে পারে। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে কাঁচামরিচ ফ্রোজেন করবেন। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরা সবাই ভালো আছি। ফার্স্টে আমি কাঁচামরিচগুলোকে একটা ডালার মধ্যে ঢেলে নিয়েছি, কিছুটা আলাদা করে নিয়েছি একদম নর্মালি বাসায় খাওয়ার জন্য। তো আর বাকিটাকে একদম সবগুলোকে ঢেলে নিয়ে এই বোটাগুলো বেছে নিচ্ছি, সবগুলোর একটা ডালার মধ্যে নিয়েছি, নিয়ে বোটা ফেলে দিচ্ছি। এগুলো কিন্তু আমার 2 দিন আগে কেনা, মানে আপনারা আনার সাথে সাথে টাটকা এগুলোকে ফ্রোজেন করার চেষ্টা করবেন। আমার এগুলো 2 দিন না, সরি, মনে হয় একদিন আগের। তো এগুলো একটু দেখেন, বোটাগুলো একটু কেমন জানি হয়ে গেছে। তো এমনিতে মরিচ একদম আলহামদুলিল্লাহ সব ঠিক আছে। তো বোটা টোটা ফেলে দিলাম। একটা লাল মরিচ ছিল, এটা আমার দেখতে সুন্দর লাগতেছিল, এটাও ফেললাম না। দেখতে কিছুর মধ্যে দিলে খেতে ভালো লাগবে। তো সবগুলোকে ধুয়ে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, কষলে ধুয়ে নিয়েছি। এরপরে পরিষ্কার একটা ওড়নার মধ্যে এই সবগুলোকে ঢেলে একদম মুছে মুছে পরিষ্কার করে নিয়েছি। এখানে কিছুটা আধা কেজি থেকে আরও কম হবে মনে হয় রেখে দিয়েছি, গ্রিন চিলি সস বানাবো সেই জন্য। তো আর বাকিগুলোকে আমি ফ্রোজেন করে রাখবো। তো এগুলোকে আমি মুছে নিচ্ছি সবগুলোকে। আপনারা চাইলে একটা টিস্যু দিয়েও ঢালার মধ্যে নিয়ে এভাবে মুছে নিতে পারেন। অনেকগুলো মানে টিস্যুর পার্ট করে তো এভাবে রেখে আপনারা মুছে নিতে পারবেন। তো আমি এগুলো সবগুলোকে এই ওড়নাটা দিয়েই মুছে নিয়ে একদম শুকিয়ে নিয়েছি, প্যান চালিয়ে। প্যান না চালালেও হয়, তাও আমি একটু বেশি করে শুকানোর জন্য প্যানটা চালিয়ে নিয়েছি। তো এরপর সবগুলো শুকানোর পর আমি ওই যে প্রতিটা জিনিস যেভাবে ফ্রোজেন করি, মানে যেভাবে করতেছি এই বছরের মধ্যে, সেভাবে সবগুলো করব। তো একটা ফলিতে ঢুকিয়ে নিচ্ছি সবগুলো মরিচকে, সবগুলো একসাথেই ফ্রোজেন করব, মানে একসাথেই রেখে দিব, আলাদা করে রাখতেছি না। ভাবছিলাম আলাদা 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 করে রাখবো, কিন্তু একসাথে সবগুলো এঁটে গেছে, সেই জন্য আর একই বক্সে মানে হয়ে ধরে গেছে। তো আর অন্য আর আলাদা করে বক্স করতে হয়নি। তো সবগুলোকে এভাবে রেখে দিব সারা বছর। কাঁচামরিচের কিন্তু অনেক দাম থাকে, সামনে রমজানে হয়তো অনেক দাম থাকতে পারে। তো আপনারা ওইভাবে বক্সে করে এরকম করে, খুবই ইজি এগুলো ফ্রোজেন করা। একদম নামালে কিন্তু একদম খুব একটা খেতে খারাপ লাগে না, মানে টাটকাই লাগে। মরিচ তো তরকারির মধ্যে দিয়ে দিলে যেমনটা হয় তেমনটাই হয়, কোনো স্বাদের হেরফের হয় না, জালের হেরফের হয় না। তো আপনারা এভাবে করে রাখতে পারেন। এভাবে ফ্রোজেন করে রাখলে একটু অন্তত সুবিধা হয়। যখন রমজান আসে তখন কিন্তু এই যে মানে আনসিজন যে যখন থাকে মরিচের, যখন সিজন থাকে না, এখন তো সিজন চলতেছে, তো তখন কিন্তু অনেক দাম হয়। তো তখন খাওয়া যাবে, এগুলো বের করে কিছুটা নিয়ে তখন খাওয়া যাবে। এভাবে করে রেখে দিতে পারেন। তো আমার কাঁচামরিচ ফ্রোজেন করাটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ফুল ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।